আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে তোমাদের ১১ চ্যাপ্টারের চেকার বোর্ড নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? চেকার বোর্ডটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এটা সবসময় এক্সামে আসে। তো দেখা যাক কালকে এইচএসসি ২৬ যারা আছো তাদেরকে আসে কিনা দেখা যাক। সো চলো আমরা ফার্স্টে মেন্ডেলের সূত্র দ্বারাই হচ্ছে আমাদের চেকার বোর্ডটা আসলে হয়। তো চেকার বোর্ড পড়ার সময় একটা কথা বলি। প্রথমে আমি চেকার বোর্ড যেটা পড়াবো তুমি পজ করে ভিডিও পজ করে দেন হচ্ছে ওটা খাতায় করে নিবা। তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে আমি পারতেছি কিনা। ঠিক আছে? যেটা করাবো খাতা স্টপ করে সেটা করে নেবা। মোট আমি ৮টা চেকার বোর্ড তোমাদেরকে শিখাই দিব। ঠিক আছে? তো একটা শেখানোর পরে ওটা পজ করে তুমি ওটা একটু এঁকে দেখবা। তো প্রথমে তোমাকে এই পেজটা ভালো মতো বুঝতে হবে। দেখো মেন্ডেলের প্রথম সূত্রের উদাহরণ হচ্ছে আমাদের গিনিপিগ। গিনিপিগের ফিনোটাইপিক অনুপাত। এই যে ফিনোটাইপিক অনুপাতটা আছে এই অনুপাতটা চেঞ্জ হয় দেখে আমাদের চেকার বোর্ড মানে এই অনুপাতের জন্য আমরা আসলে চেকার বোর্ড আঁকি। ঠিক আছে? তো মেন্ডেলের প্রথম সূত্রের উদাহরণ হচ্ছে গিনিপিগ। গিনিপিগের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। এর ব্যতিক্রম হচ্ছে দুই ধরনের ব্যতিক্রম, একটা হচ্ছে আপাত ব্যতিক্রম আর হচ্ছে প্রকৃত ব্যতিক্রম। প্রকৃত ব্যতিক্রম উদাহরণ হচ্ছে যুদ্ধপত জিন, এটার জন্য আমাদের চেকার বোর্ড আঁকা লাগে না। বাট ব্যতিক্রম কেন হলো দেখো, গিনিপিকের উদাহরণ ছিল হচ্ছে আমাদের 3:1, কিন্তু আপাত ব্যতিক্রম হয়েছে, আপাত ব্যতিক্রম আমরা মনে রাখবো অলস দিয়ে। অলস মানে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন আর হচ্ছে সমপ্রকটতা। তো এই যে অসম্পূর্ণ প্রকটতাটা আছে, অসম্পূর্ণ প্রকটতার অনুপাত হচ্ছে 1:2:1, লিথাল জিন 2:1 আর সমপ্রকটতা হচ্ছে 1:2:1। দেখো এখানে 3:1 ছিল, এর পরিবর্তে আমার 1:2:1 হয়েছে, 2:1 হয়েছে, 1:2:1 হয়েছে। তার মানে কি এটা ব্যতিক্রম হয়ে গেল না? তো এইটার জন্য চেকার বোর্ড শিখবো আর এই তিনটার জন্য চেকার বোর্ড শিখবো, এবং অনুপাতগুলো অবশ্যই মুখস্থ করবা। একটা জিনিস মনে রাখবা যে এইখানে যতটা অনুপাত হয় দেখো 3 আর 1 4 হয়, বাট এটা অনুপাত হচ্ছে 1:2:1 মানে কিন্তু 4। 1:2:1 মানে কত? 4। বাট লিথাল জিনের জাস্ট হচ্ছে এটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে 25% শাবক জন্মের আগে মারা যায় দেখে এটার অনুপাত হচ্ছে 2:1। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের উদাহরণ হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটির অনুপাত হচ্ছে 9:3:3:1, কত হয়? 16। ঠিক আছে? তো এই ব্যতিক্রমটা আমরা মনে রাখবো হচ্ছে পি এ দিয়ে। পি মানে হচ্ছে পরিপূরক জিন, পরিপূরক জিন হচ্ছে 9:7, 9:7 মানে কিন্তু মোট করলে 16ই হয়। উদাহরণ হচ্ছে মিষ্টি মোটর। আর এতে হচ্ছে অ্যাপিস্ট্যাটিক বা নিরোধক জিন দুই ধরনের, একটা হচ্ছে প্রকট অ্যাপিস্ট্যাটিস আর হচ্ছে দৈত্য প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। এটা হচ্ছে 13:3 মানে 16, এটা হচ্ছে 9:7 মানে হচ্ছে 16, মানে ক্যালকুলেট করলে 16ই আসে। বাট এটা হচ্ছে অনুপাতটা ছিল 9:3:3:1, বাট এটা পরিবর্তিত হয়ে এখানে হচ্ছে 13:3, এটা হচ্ছে 9:7, এটা আবার 9:7 হয়েছে। তো এটার উদাহরণ লেখন মোরগ মুরগি, আর এটার উদাহরণ হচ্ছে জন্মগত মুখ বর্ধিরতা, আর এটার উদাহরণ হচ্ছে মিষ্টি মোটর। এই জিনিসগুলো ভালো মতন শিখে এখন চলো আমরা চলে যাই চেকার বোর্ডে। চেকার বোর্ডের আরেক নাম হচ্ছে প্যানেট স্কয়ার। তো তোমার কোনো একটা চেকার বোর্ড শিখতে হলে প্রথমে যেটা করতে হবে দেখো, বিশুদ্ধ, যেহেতু আমরা প্রথমে কি পড়ছিলাম, প্রথম সূত্রের উদাহরণ হচ্ছে গিনিপিগ। তো আমি প্রথম সূত্রের জন্য চেকার বোর্ড আঁকবো, তারপরে আমি এই তিনটা সূত্রের জন্য চেকার বোর্ড আঁকবো। ঠিক আছে? প্রথমে আমি দেখাবো তোমাকে এটার জন্য চেকার বোর্ড আঁকা, তারপরে মটরশুঁটির জন্য চেকার বোর্ড আঁকা, তারপরে এই তিনটার জন্য, আর এই যে একটা মিষ্টি মোটর, লেখন মোরগ মুরগি আর জন্মগত মুখ বর্ধিরাতার জন্য আলাদা তিনটা। তো দেখো প্রথমে আমি প্রথম সূত্রের উদাহরণ কি জানলাম, প্রথম সূত্রের উদাহরণ হচ্ছে গিনিপিগ। তো আমি হচ্ছে বিশুদ্ধ কালো গিনিপিগ নিছি আর বিশুদ্ধ বাদামি গিনিপিগ নিছি। ঠিক আছে? দুইটা সাইন মনে রাখবা, সাংকেতিক চিহ্ন। একটা হচ্ছে যখন এরকম উপরে তীর চিহ্ন থাকবে তাকে আমরা বলবো হচ্ছে পিতা, আর যখন এমন নিচে তীর চিহ্ন থাকবে তাকে আমরা বলবো হচ্ছে মাতা। ঠিক আছে? তো দেখো প্রথম চেকার বোর্ডের জন্য আমরা কি নিছি, প্রথমে হচ্ছে আমরা বিশুদ্ধ কালো গিনিপিগ নিছি আর বিশুদ্ধ বাদামি গিনিপিগ নিছি। ঠিক আছে? এখন বিশুদ্ধ এরকম করেই নিতে হবে জিনিসগুলো, তাহলে তোমার মিলবে। তোমাদের বইয়ে যেভাবে আছে আমি সেভাবেই সাজাইছি। ঠিক আছে? এবার দেখো প্রথমে আমাদের পি ওয়ানের ফিনোটাইপিক অনুপাত। পি ওয়ান ফিনোটাইপ মানে হচ্ছে, ফিনোটাইপ মানে সাধারণত বোঝায় হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, আর জিনোটাইপ মানে বোঝায় ভিতরের তোমার বৈশিষ্ট্য। ঠিক আছে? তো ফিনোটাইপ মানে ধরো আমাদের মধ্যে কোনো একটা জিন থাকার কারণে আমার বাইরে আমরা দেখতে কালো বা সাদা বা যেটাই হই না কেন। তো এবার বলছে, তো ফিনোটাইপ মানে হচ্ছে আমাদের বাইরের রঙটা। তো হচ্ছে বিশুদ্ধ কালো নিছি, বিশুদ্ধ কালো আমি বাবাকে ধরছি, আর বিশুদ্ধ বাদামে আমি মাকে ধরছি। ঠিক আছে? জিনোটাইপিক মানে ভিতরে যে জিন আছে। তো বিশুদ্ধ কালো অলওয়েজ মনে রাখবো, বাবা যেহেতু প্রকট বৈশিষ্ট্যধারী হয়, প্রকট মানে হচ্ছে বড় বৈশিষ্ট্য। ঠিক আছে? তো সেজন্য আমি বাবাকে হচ্ছে বড় হাতের 2টা বি দিয়ে প্রকাশ করলাম, আর আমি মাকে হচ্ছে ছোট হাতের 2টা বি দিয়ে প্রকাশ করলাম। কারণ বাবার বৈশিষ্ট্য হচ্ছে প্রকট বা বড় বৈশিষ্ট্য, মার বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন বা ছোট বৈশিষ্ট্য। তো গ্যামেট কি হবে মনে রাখবা, গ্যামেট অনেকে মিলাইতে পারে না, বাট মনে রাখবা এই 2টা থেকে যা আছে সব কিছু কমন নিয়ে লেখাটাকেই বলা হয় গ্যামেট। তো এখানে আছে 2টা বি, 2টা বি থেকে একটা বড় বি কমন নিলাম, 2টা ছোট বি আছে তার থেকে একটা বি কমন নিলাম। কমন নিয়ে আমার যেই সংখ্যাটা দাঁড়ায় সেটাকে আমি বলবো F1 জনু বা জিনোটাইপ।
ঠিক আছে? তো F1 জনুর জিনোটাইপ হচ্ছে এটা, জিনোটাইপ। এবার এটার নাম আমি কি দিব? এই যে বি হলো, এটার নাম আমি কি দিব? এটা হচ্ছে সকল গিনিপিগে কালো। আচ্ছা, আমরা এই বড় হাতের 2টা বিরে কালো বললাম, ছোট হাতের 2টা বিরে বাদামি বললাম, তখন আমাদের জন্য বড় হাতের বি আর ছোট হাতের বি হলো, তখন আমি সেটাকে সকল গিনিপিগ কালো কেন বললাম? সবসময় মনে রাখবা, বাবার বৈশিষ্ট্যটা যেহেতু প্রকট, সেটাই হচ্ছে আমাদের সচরাচর লেখা হয়। সেজন্য আমি এখানে সকল গিনিপিগ কালো লিখছি। ঠিক আছে? সেজন্য আমি কি লিখছি? সকল গিনিপিগ কালো লিখছি, কারণ বাবার বৈশিষ্ট্যটাকে আমরা রাখছি। P2 হচ্ছে F1 জনুর গিনিপিগ। তো P2 হচ্ছে আমাদের P2 মানে কি? F1 জনুর গিনিপিগ। মানে আমরা একটু আগে কি দেখছি? P1 মানে ফিনোটাইপ হচ্ছে এই বাবার মার হচ্ছে গুণ করা হয়, তাই না? তো এখানে যখন আমি F1 জনুটা পাইলাম, এটা P2 যখন আমাদের F1 জনুর গিনিপিগ ক্রমটা আমরা দেখলাম, তো এই দুইটা এইটারে একবার আমি বাবা ধরবো, এটারে আমি একবার মা ধরে এই দুইটা গুণ দিব। ঠিক আছে? তো এই F1 জনুর গিনিপিগটা আমি একবার বাবা ধরে গুণ দিচ্ছি, একবার হচ্ছে মা ধরে গুণ দিলাম, তাহলে বিবি। এবার হচ্ছে গ্যামেট আমার এভাবে করে হয়েছে। দেন আমি হচ্ছে তোমার F2 জনুতে একটা চেকার বোর্ড করে ফেলবো। F1 জনু যা হবে তার জন্য আমি একটা চেকার বোর্ড করবো, তাকে আমি বলবো F2। ঠিক আছে? এই গ্যামেটগুলো বসাও, বি, তারপরে বসাও বি, দেন হচ্ছে এইটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে। লিখো। দেখো, 3টার মধ্যে আমার বড় হাতের বি আছে, তার মানে বাবার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, মানে 3টা হচ্ছে কালো গিনিপিগ। আর একটার মধ্যে খালি সব ছোটোই আছে, তার মানে সেটা হচ্ছে আমাদের কি? বাদামি গিনিপিগ। তো প্রথমে তোমাকে যেটা করতে হবে, একটু শর্টকাট ওয়েতে বলে দে। প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে, বা তোমাকে যদি মেন্টালের প্রথম সূত্র চেকার বোর্ড অঙ্কন করতে বলে, তখন তুমি কালো গিনিপিগ নিবে, বাদামি গিনিপিগ নিয়ে P1 ফিনোটাইপ করবা। P1 ফিনোটাইপ করে তার জন্য জিনোটাইপ বের করে গ্যামেটটা বের করলাম। ওই গ্যামেটটার নাম দিবা F1 জনু। ওই F1 জনুর নাম দিয়ে, সেই নাম মানে F1 জনুর যে নামটা দিলা, ওই নাম দিয়ে আবার হচ্ছে তোমার P2 ফিনোটাইপ করে বাবা মা, ওইটারে বাবা মা ধরে গুণ দিতে হবে। গুণ দিয়ে তুমি যে জিনোটাইপ পাবা, সেটার জন্য তুমি আবার চেকার বোর্ড করবা। বোঝা গেছে? আমি আরেকটা পরে আবার ভালো করে বুঝতে পারবে। এটা পজ করে এটা আগে সেরে নেবে। এবার আসো, আমি দ্বিতীয় সূত্রে চেকার বোর্ড করাচ্ছি। এখানে আমাদের আছে P1 ফিনোটাইপ, জিনোটাইপ আর হচ্ছে গ্যামেট। দেখো, এখানে হচ্ছে আমাদের মটরশুঁটি ছিল উদাহরণ, তাই না? আমি একটা গোল হলুদ মটরশুঁটি নিলাম, আর একটা কুঞ্চিত সবুজ মটরশুঁটি নিলাম। দেখো, হলুদ মানে বড় হাতের 2টা ওয়াই, বড় হাতের 2টা আর মানে গোল, ছোট হাতের 2টা আর মানে কুঞ্চিত, আর ছোট হাতের 2টা ওয়াই মানে হচ্ছে সবুজ। তো আমি গোল হলুদ নিচ্ছি, তার মানে ওয়াই আর বড় হাতের, আর কুঞ্চিত সবুজ মানে আর ওয়াই। আমি বলছিলাম এই 2টা থেকে যা পারো সব কমন নিলে আমার কি হয়ে যাবে? গ্যামেট বা হচ্ছে F1 জিনোটাইপ হয়ে যাবে। তো তুমি এভাবে করে গ্যামেট আলাদা করে লিখে, দেন F1 জিনোটাইপে তুমি সবটা কমন নিলে তোমার হচ্ছে কি হয়ে যাবে? দেখো, এখানে বড় হাতের আর আছে একটা, এখান থেকে ছোট হাতের আর নিব, ওয়াই নিব একটা, পুরোটা কি হয়ে গেল আমাদের? তাইলে এটা হচ্ছে কমন নিলে আমাদের কি হয়ে যাবে? F1 জিনোটাইপ হয়ে যাবে। তো এটা কি দাঁড়াইছে? এটা দাঁড়াইছে হচ্ছে ফিনোটাইপ হচ্ছে শঙ্কর। এটা কি লিখছি? শঙ্কর গোল হলুদ। ঠিক আছে? শঙ্কর গোল হলুদ। গোল হলুদ জিনিসটা আমি কেন লিখলাম? আমি কেন হচ্ছে গোল হলুদ আর কুঞ্চিত সবুজ কেন লিখলাম না? কারণ আমি বলছি যে বাবার বৈশিষ্ট্যটা সন্তানের দেহে বেশি প্রকাশ পায় দেখে আমরা হচ্ছে বাবার বৈশিষ্ট্য, মানে বাবার কথাটাই জাস্ট লিখলাম। ঠিক আছে? কারণ বাবা ছিল গোল হলুদ, সেজন্য আমার যেহেতু এখানে বড় হাতের আর বড় হাতের ওয়াই আছে, সেজন্য আমি বাবার বৈশিষ্ট্যটা লিখলাম গোল হলুদ। বাট মনে রাখবা, এই বাবার বৈশিষ্ট্যটার নামকরণ যে আমরা করতেছি ফিনোটাইপে, এটা জাস্ট হচ্ছে আমাদের মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের জন্য। বাকি যে ব্যতিক্রমগুলো আছে, তখন কিন্তু আমরা বাবার বৈশিষ্ট্যটাই জাস্ট লিখবো না, তখন কিন্তু মায়ের বৈশিষ্ট্যটাও আসবে। ঠিক আছে? এবার দেখো, P2 মানে হচ্ছে F1 জনুর ক্রম। এই যে এটা হচ্ছে আমাদের কি? F1 জনুটা এটা না? এই শঙ্কর গোল হলুদকে একবার আমি বাবা ধরবো, শঙ্কর গোল হলুদকে একবার আমি মা ধরবো। এটাই হচ্ছে আমার P2 ফিনোটাইপ, বা হচ্ছে আমার P2। ঠিক আছে? তুমি এত কিছু না লিখতে পারলে এভাবে লিখবে, ফিনোটাইপ হচ্ছে P2 হচ্ছে আমি এই শঙ্কর গোল হলুদে বাবা ধরে, শঙ্কর গোল হলুদে মা ধরে গুণ দিবা। গুণ দেওয়ার পর আমি যেই সকল গ্যামেট পাচ্ছি, দেখো এইখানে যখন আমি গ্যামেট পাই, গ্যামেটটা কীভাবে পাই? আর এর সাথে ওয়াই একবার, ছোটো হাতের আর এর সাথে ওয়াই একবার, তারপরে হচ্ছে ছোট হাতের আরের সাথে ওয়াই একবার, এই আরের সাথে ওয়াই একবার। প্রথমে এটা বড় হাতের আরের সাথে ওয়াই, বড় হাতের আরের সাথে এই ওয়াই, তারপর ছোট হাতের আরের সাথে এই ওয়াই, ছোট হাতের আরের সাথে এই ওয়াই। এটা করলে আমি 4টা গ্যামেট পাই। ছেলের মানে বাবার ক্ষেত্রেও 4টা গ্যামেট, মার ক্ষেত্রেও 4টা গ্যামেট। দেন তুমি এই যে দেখো, উপরে আমি মা বসাইছি, নিচে আমি বাবা বসাইছি। দেন উপরেরগুলো তুমি মার নামে লিখবা, নিচেরগুলো বাবার নামে লিখবা, একই তো গ্যামেটগুলো। দেন গ্যামেট কেমনে গুণ করতে হয় জানো তো? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা। দেন 2 নাম্বার দিয়ে এরকম করে বসাবা। ঠিক আছে? এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা লিখে এখানে, এটার সাথে এটা লিখে এখানে, এভাবে তুমি গুণ দিয়ে বসালা।
এবার দেখো সর্বোচ্চ দেখবা তুমি গোল আর হলুদ আমার 9টা হয়েছে। দেখো আমি 9টা দাগায় রাখছি। দেখো এখানে আমাদের অনুপাত কত ছিল, 9:3:3:1। দেখো এখানে আমি হলুদকে আমি ওয়াই ওয়াই দিয়ে ধরছি আর গোলকে আমি আর দিয়ে ধরছি। তো দেখো বড় হাতের একটা আর আর বড় হাতের একটা ওয়াই থাকলে তুমি জিনিসগুলোকে গোল দাও, তাহলে দেখো তুমি 9টা পাচ্ছ। হিসাব করে তুমি 9টা পাচ্ছ, তার মানে আমি বলতে পারি গোল হলুদ আমার 9টা আছে। এবার আসো তারপরে আমি গোল সবুজ কয়টা আছে, গোল সবুজ হচ্ছে 3টা আছে। গোল মানে হচ্ছে আর আর সবুজ মানে হচ্ছে ওয়াই। ঠিক আছে, এভাবে তুমি বড় হাতের আর আর ছোট হাতের ওয়াই হিসাব করো। এই যে বড় হাতের আর একটা, ওয়াই একটা, এই যে আর একটা বড় হাতের আর আর ওয়াই একটা, এই যে বড় হাতের আর আর ওয়াই একটা। তার মানে গোল সবুজ আমার কয়টা আছে, 3টা আছে। আর কুঞ্চিত সবুজ মানে কি, কুঞ্চিত সবুজ মানে যে ছোট হাতের আর থাকবে আর ওয়াই থাকবে। তো ছোট হাতের আর আর ওয়াই আছে এই একটার মধ্যে, ছোট হাতের আর আর ওয়াই একদম মানে একদম ভালো মতো দেখা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে কুঞ্চিত সবুজ। আর কুঞ্চিত হলুদটা তোমরা, আর বাকি যে 3টা আছে সেই 3টা হচ্ছে কুঞ্চিত হলুদ। এবার এটা একবার তুমি বের করে নিবা। ঠিক আছে, জিনিসগুলো কিন্তু অনেক সহজ, একবার ভালো মতো বুঝে গেলে তুমি জিনিসগুলো সহজ। আবার অনেকে পাকনামি করে তুমি এই এই ওয়াই আর আর ওয়াই এই জিনিসগুলো নিজেরা নিজেরা ধরতে জানা, যা শেখাই দিতেছি বা বই যেভাবে আছে সেগুলোই মানে ওভাবেই করেই করো। ঠিক আছে, তাহলে মানে সুবিধা হবে তাহলে তোমাদের। এবার আসো তোমাদেরকে প্রথম সূত্রে যে 3টা ব্যতিক্রম পড়ছিলাম, সম্পূর্ণ, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন, এই 3টা একটু পড়াই দিচ্ছে। অসম্পূর্ণ প্রকটতার ইংলিশ নাম হচ্ছে ইনকমপ্লিট ডোমিনেন্স। এটা একটু ভুল লিখছি মনে হয়। লাল হবে হচ্ছে বাবা, সরি, ওকে। দেখো প্রথমে হচ্ছে আমাদের যেটা হবে ফিনোটাইপ। ফিনোটাইপে আমাদের কি করতে হবে, ফিনোটাইপে হচ্ছে আমাদের একটু দেখে নেই যে বাবাকে কি সাদা ধরছিল না মাকে একটু সাদা ধরছিল, একটু দেখে নিচ্ছি। জিনিসগুলো সহজ, একবার ভালো মতন পড়লে আর ইনশাল্লাহ তোমার দেখতে হবে না। ঠিক আছে, একটা ভালো মতো বুঝলে বাকিগুলো এমনিতেই তুমি বুঝে যাবা। যেটা লাস্টে গ্যামেট বের করবা F1 এর জন্য যেটা গ্যামেট বের করবা সেই গ্যামেট দিয়ে তুমি হচ্ছে পরে ক্রস করে দিবা। ঠিক আছে, ওই গ্যামেট দিয়ে তুমি চেকার বোর্ড বানাবা। আচ্ছা, লাল ধরছে হচ্ছে আমাদের পিতা মাতা, তো পিতাকে ধরছে হচ্ছে আমাদের লাল, আর মাতাকে ধরছে হচ্ছে সাদা, তাই তো? দেখি কোথাও লেখা আছে, অবশ্যই একটা ধরলেই হয়, তারাও দেখে বলতেছি তাও, যেহেতু লাস্টে গোলাপিই হবে। আচ্ছা যাই হোক, একটা ধরলেই হয়। ঠিক আছে, ধরো এখন আমি হচ্ছে তোমার বাবাকে আমি লাল ধরলাম বা মাকে আমি হচ্ছে তোমার সাদা ধরলাম। ঠিক আছে, তো ধরো মাকে আমি এটা আমি ফার্স্টে হচ্ছে মা দিছি, পরে হচ্ছে বাবা দিছি। ঠিক আছে, তুমি ফার্স্টে বাবা পরে মা লিখতে পারো। তো লালকে আমি মা ধরলাম, সাদাকে আমি হচ্ছে সাদা ফুলকে বাবা ধরলাম। তো এই অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ আমরা কি পড়ে আসছি দেখো তো একটু আগে। অসম্পূর্ণতার প্রকটতার উদাহরণ আছে, লিখে নেন। দেখো অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ হচ্ছে আমাদের সন্ধ্যা মালতী। ঠিক আছে, তো এই সন্ধ্যা মালতী যেটা আছে, তো সেটা হচ্ছে আমি সন্ধ্যা মালতী ফুলটা প্রথমে লাল ফুল নিলাম, সাদা ফুল নিলাম। তো দেখো আমরা সাধারণত শিখে আসছি কি ফিনোটাইপ অনুপাত প্রথমে নিতে হবে, একটা বাবা ধরতে হবে, মা দিতে হবে, গুণ দিতে হবে। বাবাটাকে আমি প্রকট ধরি, সেজন্য বাবাটার বড় হাতে 2টা আর দিলাম, মাটারে আমি প্রচ্ছন্ন ধরি, মাটারে ছোট হাতে 2টা আর দিলাম। ঠিক আছে, তো গ্যামেট আমার তৈরি হলো আর আর। এখন তুমি বলবা যে F1 জনুর নাম আমি কি দিব, নাম আমি দিব হচ্ছে লাল ফুল, কারণ আমরা সবসময় জানি যে বাবার বৈশিষ্ট্য সন্তানের দেহে প্রকাশ পায়। বাট এখানে সেটা হবে না, এখানে গ্যামেট হবে কি বলতো, এখানে বলছে অসম্পূর্ণ প্রকটতা, মানে প্রকটতা বৈশিষ্ট্যটা ভালো মতো প্রকাশ পায় না। এখানে বাবা মা দুইটাই সমান অধিকার এখানে। ঠিক আছে, তো লাল আর দেখবা রোয়াবজা তো লাল কালার হয় না, রোয়াবজার মধ্যে দুধ মিশাবা কি হয় বলো তো, গোলাপি কালার হয়ে যায়। তখন বাবা মা মিলে সন্তান হয়ে যায় কি আমার গোলাপি বর্ণের সন্ধ্যা মালতী হয়ে যায়। ঠিক আছে, তো অসম্পূর্ণ প্রকটতা মানে বাবার বৈশিষ্ট্যটা এখানে প্রকাশ তোমার পায় নাই, এখানে বাবা মা দুইটারই বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তো F1 জন্য হচ্ছে গোলাপি কালার হয়ে যায়। তো এটারে আমি কি বলবো তখন, গোলাপি। তো গোলাপি আমি ফিনোটাইপে এখন আমি গোলাপি বাবা মা, গোলাপি পিতা নিব, আবার গোলাপি মাতা নিব। দিন 2টার ক্রস গুণ করো। ক্রস গুণ করার পরে দেখো 2টা যখন বড় হাতের আর আসে তখন আমি সেটারে বলবো লাল। 2টা দেখো আমার
বড় হাতের আর ছোট হাতের আর সেটাকে আমি বলতেছি কি গোলাপি, আর দুইটা হচ্ছে ছোট হাতের আর সেটাকে আমি বলতেছি কি সাদা। ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে আমি হচ্ছে একটু আগে আমি কিভাবে পড়ছিলাম, যখন বড় হাতের একটা আর থাকবে বা বড় হাতের একটা বি ছিল, ছোট হাতের একটা বি ছিল, তখনও কিন্তু আমি সেটাকে কালো গিনিপিগ ধরে নিছিলাম। আর ছোট হাতের দুইটা বি থাকলে তখন আমি সেটাকে বাদামি গিনিপিগ ধরে নিছিলাম। বাট এই ক্ষেত্রে আমার বড় হাতের আর ছোট হাতের আরকে আমি কি ধরে নিচ্ছি? গোলাপি সন্ধ্যা মালতী ধরে নিচ্ছি। ঠিক আছে? কারণ এটার নামই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। বাবার প্রকটতা বৈশিষ্ট্যটা সন্তানের দেহে প্রকাশ পাবে না। এবার আসো সমপ্রকটতা, মানে বাবারও এটার মতনই কাইন্ড অফ, যে বাবার বৈশিষ্ট্য বা মার বৈশিষ্ট্য দুইটাই সন্তানের মধ্যে যাবে। ঠিক আছে? মানে দুইটাই সন্তানের দেহে সমানভাবে যাবে। সমপ্রকটতা, দুইটার দেহই প্রকট বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে? তো দেখো এই প্রথমে আমি এটার জন্য আমি হচ্ছে কালো মোরগ নিলাম। সমপ্রকটতার জন্য আমি মানে এটার আমি পিতামাতা ফিনোটাইপ 1-এ আমি কালো মোরগ নিছি, সাদা মুরগি নিছি। এটার জন্য আমি বিবি ধরছি, এটার জন্য আমি ছোট হাতের দুইটা বি ধরছি। গ্যামেট হচ্ছে আমার বিবি। আমার এফ ওয়ান জনু কী হয়েছে? আমার F1 জনু হচ্ছে সাদা ছোপযুক্ত কালো বর্ণের মুরগি বা মোরগ হয়েছে। ঠিক আছে? তো ফিনোটাইপের অনুপাত আমি হচ্ছে বাবাকে নিছি সাদা ছোপযুক্ত কালো বর্ণের মোরগ, আর মাকে নিছি সাদা ছোপযুক্ত কালো বর্ণের মুরগি। দিয়ে এই দুটোর ক্রস গুণন ঘটাও। ক্রস গুণন ঘটানোর পর যে দুইটা বড় হাতের বি আসবে, বড় হাতের বি মানে আমি জানবো কালো মোরগ, আর ছোট হাতের বি মানে আমি জানবো সাদা মুরগি। আর এই যে বি হলো সেটাকে আমি বলবো হচ্ছে সাদা ছোপযুক্ত, এই যে বিবি মানে কি ছিল? বিবি মানেই হচ্ছে কি সাদা ছোপযুক্ত কালো বর্ণের মুরগি বা মোরগ। বোঝা গেছে? এইখানে যে জিনিসটা গ্যামেট আকারে আসে তার যে নামকরণটা করা হয়, এইখানেও যায় কিন্তু তার নামকরণটা চেঞ্জ হয় না। এখানে যা নামকরণ ছিল এখানেও কিন্তু তাই নামকরণই থাকে। ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? এবার আসলে লিথালজিন জিনিসটা একটু ব্যতিক্রম। তুমি হলদে ইঁদুর নিবা, হলদে ইঁদুর ফার্স্ট এটা ধরবো ওয়াই, ছোট হাতের ওয়াই, এটা ধরবো ওয়াই, ছোট হাতের ওয়াই। দেন তুমি এটা ধরার পরে তোমার ক্রস গুণন করে যে দুইটা বড় হাতের প্রকট থাকবে সেটা তুমি কেটে দিয়ে বলবা 25% শাবক জন্মের আগেই মারা যায়, সেজন্য এটার অনুপাত এটা থাকবে না, এটা হচ্ছে 2:1। ওকে? লিথাল জিনটা এভাবে করে দেখাই দিবা। এবার আসো আমরা চলে যাই হচ্ছে যেখান থেকে বেশি আসে পরিপূরক জিন। পরিপূরক জিনের থেকে এটা সব থেকে বেশি আসে। প্রকট অ্যাপিস্টেসিসটা বেশি আছে, আর জন্মগত মুখবর্ধিরতা এই ব্যতিক্রমটা বেশি আসে। ঠিক আছে? তো দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্রে বলছে পরিপূরক জিন। পরিপূরক জিন মানে হচ্ছে দুটি প্রচ্ছন্ন একই জাতীয় সাদা বা দুটার জন্য একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। পরিপূরক জিন, আচ্ছা পরিপূরক জিন মানে কি? বলে না বাবা মার পরিপূরক, মানে কি একটা আরেকটার পরিপূরক, দুটারই সমান অধিকার, এভাবে বোঝাইছে। ঠিক আছে? তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের উদাহরণ যেহেতু ছিল মিষ্টি মোটর, তো আমি ফার্স্টে পিতামাতার জন্য সাদা মিষ্টি মোটর নিছি, সাদা ফুল মিষ্টি মোটর নিছি, এটা হচ্ছে সাদা ফুল মিষ্টি মোটর নিছি, একটা বাবা নিছি একটা মা নিছি। তো এটার জিনোটাইপ আমি ধরবো বড় হাতের দুইটা এ, ছোট হাতের দুইটা বি। এটার উদাহরণ ধরবো ছোট হাতের দুইটা এ, বড় হাতের দুইটা বি ধরবো। ঠিক আছে? কারণ বলছে পরিপূরক, তার মানে এদের দুইজনের মধ্যে দুটি প্রচ্ছন্ন একই জাতীয় দুটা প্রচ্ছন্ন থাকবে। পরিপূরক মানে একে অন্যের পরিপূরক, দুটা প্রচ্ছন্ন, এমন দুটা প্রচ্ছন্ন থাকবে। প্রচ্ছন্ন মানে কি বোঝায়? প্রকট মানে বোঝায় হচ্ছে বড়, আর প্রচ্ছন্ন মানে বোঝায় হচ্ছে ছোট। তো বাবার মধ্যেও একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে, মার মধ্যেও একটা একই সেম জাতীয় একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে। তো এখান থেকে আমি কি গ্যামেট পেলাম? এ বি, এখান থেকে আমি পেয়েছি এ বি। এই সবটা মিলায়া হয়ে যায় আমার F1 জোন। F1 জোনও কি হয়ে গেছে? সাদা মিষ্টি মোটর গুণ করে বেগুনি কালার মিষ্টি মোটর হয়ে গেছে। এই বেগুনি এবং ফিনোটাইপ মানে কি? ফিনোটাইপ মানে এই বেগুনি কালার দুইটারে আমি গুণ দিব বাবা মা হিসাব করে। এইটারে আবার এটারে আমি একবার বাবা ধরবো, এটারে আমি একবার মা ধরে, মানে মেল ফিমেল ধরে আমি গুণ দিব। গুণ দেওয়ার পর দেখো কি হয়। প্রথমে এভাবে করে গ্যামেট চিন্তা করো। এই গ্যামেটগুলো কিন্তু চাইলে আবার অনেকে লিখে, তোমরা চাইলে লিখবা। যেমন ধরো এখানে গ্যামেট কি হয়েছে? এর সাথে একটা এ বি, এর সাথে আবার ছোট হাতের বি, ছোট হাতের এর সাথে বড় হাতের বি, ছোট হাতের এর সাথে ছোট হাতের বি। এভাবে করে তুমি ফার্স্টে গ্যামেট সাজাবে। এখানে তুমি 4টা গ্যামেট পাবা। দেন এটার সাথে এটা গুণ দিয়ে এখানে লিখবা, এটার সাথে এটা গুণ দিয়ে এখানে লিখবা, এটার সাথে এটা গুণ দিয়ে এখানে লিখবা। লিখলাম। লিখার পরে দেখো এটার ফুল প্রসেসিংটা কী ছিল? আমি বলছি পরিপূরক জিন মানে দুটার মধ্যে সমজাতীয় প্রচ্ছন্ন টাইপের বৈশিষ্ট্য থাকে, যেটা আবার সন্তানিতে তোমার হচ্ছে আসে। দুইটার মধ্যে সমজাতীয় প্রচ্ছন্ন টাইপের একটা জিন থাকে। প্রচ্ছন্ন মানে কি? ছোট জিন থাকে। ঠিক আছে? তো তুমি এখানে চেকার বোর্ডে কীভাবে গোল দিবা জিনিসটা দেখো। প্রথমে আমরা চলো প্রচ্ছন্ন জিনিসটা মিলাই। দেখো তো এই চেকার বোর্ডের মধ্যে সব মানে দুইটা এ বা দুইটা বি আছে, ও এই জিনিসগুলো আমরা একটু চলো মিলাই। তো দেখো দুইটা এ আছে, এই জিনিসটা গোল দিলাম। দুইটা এ আছে, গোল দিলাম। দেখো দুইটা এ আছে, দুইটা বি আছে, এটাও গোল দিলাম। দেখো দুইটা এ আছে, দুইটা বি আছে, মানে প্রচ্ছন্ন আকার বৈশিষ্ট্য বহন করে এরকম কয়টা জিনিস আছে চলো দেখি। দুইটা বি আছে, গোল। দুইটা বি আছে, গোল। আর কিছু কি আছে? দেখো আর কিছু নাই। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7, তার মানে 9:7 মানে বোঝায় 7টা হচ্ছে আমার এখানে 7টা কি? 7টা হচ্ছে আমার বেগুনি ফুল,
বেগুনি ফুল মিষ্টি মটর। আর 9টার মধ্যে আমার প্রচ্ছন্ন আছে দেখে সেটাকে আমি বলবো হচ্ছে সাদা ফুল মিষ্টি মটর। সাদা ফুল মিষ্টি মটর। বোঝা গেছে জিনিসটা? প্রথমে তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে, দেখো এখানে দেখবা কয়টার মধ্যে সর্বনিম্ন প্রচ্ছন্ন আছে। প্রচ্ছন্ন এখানে বি আছে দুইটা, এখানে আছে দুইটা, মানে দেখবা যে কয়টা বি, মানে ছোটোতে দুইটা বি বা দুইটা এ থাকলে সেগুলোর গোল করে দেখবা 9-7 হয়। তো 7, মানে 7টা আমাদের হচ্ছে তার মানে ছোট বৈশিষ্ট্য আছে। ছোট বৈশিষ্ট্য মানে আমরা জানি পরিপূরক মানেই হচ্ছে দুইটার মধ্যে সমজাতীয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকবে। কি বলছি? পরিপূরক জিন মানে দুইটার মধ্যে সমজাতীয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে। সেজন্য এগুলোর আমি গোল দিয়ে দেখলাম 7টা সমজাতীয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে। বেগুনি ফুল সেগুলোর আমি ধরছি, আর 9টার মধ্যে বড় বড় বৈশিষ্ট্য আছে সেগুলোর আমি সাদা ফুল মিষ্টি মটর ধরছি। বোঝা গেছে জিনিসটা? তাই অনুপাত হচ্ছে 9:7। এবার আসো প্রকট অ্যাপিস্টেসিস। প্রকট অ্যাপিস্টেসিস জিনিসটা কি একটু জিনিস দেখো। প্রকট অ্যাপিস্টেসিসের ইংলিশ নাম হচ্ছে ডোমিনেন্ট অ্যাপিস্টেসিস। তো এর অনুপাত হচ্ছে 13:3। দেখো এখানে একটা জিনিস মনে রাখবা যে অ্যাপিস্টেটিক হচ্ছে আই আর হাইপোস্ট্যাটিক হচ্ছে সি। অ্যাপিস্টেটিক মানে হচ্ছে যে বাধা দেয়, যে বাধা দেয়, যে বাধা দেয়। আর হচ্ছে যে বাধা পায়। একজন হচ্ছে বাধা দিবে, তার নাম হচ্ছে অ্যাপিস্ট্যাটিক। আর হাইপোস্ট্যাটিক মানে বাধা পায়। কি বলছে? অ্যাপিস্ট্যাটিক মানে যে বাধা দেয় আই, আর হাইপোস্ট্যাটিক মানে হচ্ছে যে বাধা দেয় সি। মানে এখানে আইকে আমি অ্যাপিস্ট্যাটিক ধরবো আর সিকে আমি হচ্ছে হাইপোস্ট্যাটিক ধরবো। তো আমি প্রকট অ্যাপিস্ট্যাটিসে আমরা তো জানি যে প্রকট অ্যাপিস্ট্যাটিসের উদাহরণ হচ্ছে লেঘন, মোরগ মুরগি। তো দেখো এখানে আমি সাদা লেঘন নিছি, সাদা হোয়াইট ডট মুরগি নিছি। ঠিক আছে, মানে একটা মুরগির গায়ে যে হোয়াইট কালার ডট ডট থাকে না, ওরকম একটা মুরগি নিছে, সাদা লেঘন হচ্ছে আমি মোরগ নিছি। তো জিনোটাইপিক অনুপাত আমি ধরলাম বাবার ক্ষেত্রে বড় হাতে সবগুলো ধরি সি সি আই আই, আর মার ক্ষেত্রে আমি সবগুলো ছোটো হাতে ধরছি সি সি আই আই। গ্যামেট তৈরি হয়েছে সি আই সি আই। F1 জন্য তৈরি হয়েছে সবগুলোর কমন নিলে, তো F1 জন্য হয়ে যাবে বড় হাতে সি, ছোটো হাতে সি, বড় হাতের আই, ছোটো হাতের আই। তো এখানে সাদা মোরগ বা মুরগি হয়েছে। ঠিক আছে, এখন কথা হলো যে এই যে যে বড় হাতের সিটা আছে না, এই বড় হাতের সিটা কি দেখো তো, আমি এখানে লিখে রাখছি ক্যাপিটাল সি হচ্ছে রঙিন পালকের জন্য দেয়। এই যে যে ক্যাপিটাল সিটা আছে না, এটা সাধারণত দেখবা অনেক মুরগিতে রঙিন পালক হয়। তো এই ক্যাপিটাল সিটা থাকলে রঙিন পালক হয়, কিন্তু এইখানে সাদা মোরগ বা মুরগি কেন হয়েছে? কারণ এই যে যে আই জিনিসটা, এই F1 জনের মধ্যে যে আই আছে, এই আয়ের কাজ হচ্ছে বাধা দেওয়া। ঠিক আছে, খারাপ জিন এটা কি করে? বাধা দেয়। বাধা দেওয়ার ফলে এই ক্যাপিটাল সি কী করে? তার রঙিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না দেখে এরা আবার সাদা মোরগ বা মুরগি হয়েছে। এই আই যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের কি হয়েছে? রঙিন পালকযুক্ত মোরগ মুরগি হইতো। তো এই সাদা মোরগ বা মুরগিরে আমি আবার হচ্ছে তোমার কি করছি, সাদা মোরগ বাবারে ধরছি, সাদা মুরগি মারে ধরে আমি গুণ দিছি। এই জিনিসটা আমি 2বার গুণ দিয়ে এখানে লিখছি। এবার এখানে ঘটানোর পর, এই জিনিসটা পুরোটা ঘটানোর পর দেখো আমি কি করলাম। এখানে দেখো বড় হাতের সি আছে, কিন্তু বড় হাতের সি আছে কিন্তু বড় হাতের আই নাই, সেই জিনিসগুলো কাউন্ট করে। তাহলে আমি বলবো ওই জিনিসগুলো আমাদের রঙিন পালকযুক্ত হবে। ঠিক আছে, দেখো বড় হাতের সি আছে, বড় হাতের আই নাই, এই জিনিসগুলো আমি খুঁজে বের করছি। মোট 3টা আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। বড় হাতের সি আছে কিন্তু বড় হাতের আই নাই, তার মানে এই 3টা। আর বাকি গেল কয়টা? 13টা। আর 3টা হচ্ছে তার মানে আমাদের কি রঙিন পালকযুক্ত মোরগ বা মুরগি, রঙিন পালকযুক্ত মোরগ বা মুরগি। আর বাকিগুলা কি? বাকিগুলা হচ্ছে সাদা মোরগ বা মুরগি। বোঝা গেছে? এখন বলতে পারো এখানে যে ছোটো হাতে 2টা সি আছে, বড় হাতে 2টা আই আছে। আরে পাগল, ছোটো হাতে 2টা সি আছে বাট বড় হাতে সি তো নাই। বড় হাতে সি না থাকলে রঙিন পালক হবে কিভাবে? এখানে অনেকে ভুল করে। ঠিক আছে, তো দেখবা বড় হাতের সি আর বড় হাতের আই নাই, এভাবে কয়েকটা জিনিস খুঁজবে। তাহলে আমরা 3টা পেলাম, তার মানে হচ্ছে রঙিন পালকযুক্ত মোরগ বা মুরগি আর হচ্ছে সাদা মোরগ বা মুরগি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো জিনিসটা? কারণ আমরা জানি যে বড় হাতের আই থাকলে সেটা হচ্ছে সাদা মোরগ বা মুরগি হয়ে যায়। আর যদি হচ্ছে তোমার বড় হাতের সি আছে, বড় হাতের আই নেই, তখন হচ্ছে রঙিন পালক হবে। কারণ বড় হাতের সি রঙিন পালকের জন্য দায়ী, কিন্তু আই বড় হাতের আয়ের জন্য সেটা পারে না। এটা গেল প্রকট অ্যাপিস্টেসিস। মানে প্রকট অ্যাপিস্টেসিস মানে কি? এই যে যে বড় হাতের সিটা রঙিন পালক দিতে চাচ্ছিল প্রকট বৈশিষ্ট্যে, বাট অ্যাপিস্টেসিস বা বাধা পাইছে। ঠিক আছে, সেজন্য এটাকে বলা হয় প্রকট অ্যাপিস্টেসিস। ওকে, এবার আসো হচ্ছে দৈত্য প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসে আমরা পড়ছিলাম জন্মগত মুখবর্ধিরতা। জন্মগত মুখবর্ধিরতা মানে হচ্ছে তুমি বোবা থাকবা জন্মে থেকে। ঠিক আছে, এখানে 2টি প্রচ্ছন্ন জিন পাশাপাশি থাকলে মুখবধির হয়ে যায়। তো আমি বাবার ক্ষেত্রে 2টা প্রচ্ছন্ন জিন নিছি, মার ক্ষেত্রে 2টা প্রচ্ছন্ন জিন নিছি। কারণ 2টা প্রচ্ছন্ন জিন পাশাপাশি থাকলে মানুষ মুখবধির হয়ে যায়।
ঠিক আছে? বাবার যদি 2টা প্রচ্ছন্ন জিন, মার যদি 2টা প্রচ্ছন্ন জিন পাশাপাশি থাকে, তখন হচ্ছে জন্মগত মুখবধির বা বোবা হয় তারা। তো আমি এই গ্যামেটটা সবটা করার পরে স্বাভাবিক শ্রবণগম, আমার যে মানে এই যে বাবা মার ফলে যে বাচ্চাটা হলো সেটা হচ্ছে স্বাভাবিক শ্রবণগম, মানে স্বাভাবিকভাবে শুনতে পায়। ঠিক আছে? জন্মগত মুখবধির হলো স্বাভাবিকভাবে তারা হচ্ছে শ্রবণগম, মানে শুনতে পাবে। তো ধরো আমি P2 ফিনোটাইপে আমি স্বাভাবিক শ্রবণগম 2টারে গুণ দিলাম। গুণ দেওয়ার পরে দেখো আমার কি হয়েছে, গ্যামেটগুলোকে গুণ দিছি। গুণ দেওয়ার পরে তুমি এখন যে জিনিসটা করবে, এখান থেকে ফাইন্ড আউট করবা কীভাবে, সর্বনিম্ন 2টা ডি বা ই, মানে আমাদের কন্ডিশনই তো হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস বা মুখবধির হবে কিভাবে, 2টা প্রচ্ছন্ন জিন পাশাপাশি থাকলে। তো এখানে আমি 2টা প্রচ্ছন্ন জিন আছে, দেখো 2টা প্রচ্ছন্ন জিন আছে, 2টা ছোট হাতের ডি, 2টা ছোট হাতের ডি, 2টা ছোট হাতের ডি, 2টা ছোট হাতের ই, 2টা ছোট হাতের ই, 2টা ছোট হাতের ডি, মানে সর্বনিম্ন 2টা প্রচ্ছন্ন জিন পাশাপাশি থাকলে আমি তো সেটাকে বলতে পারবো যে সেটা হচ্ছে একটা তোমার জন্ম মানে কি বলে জন্মগত মুখবধির, তাই না? বা হচ্ছে স্বাভাবিক শ্রবণগম। তো এই জিনিসটা একটু বলে দিবা। তো দেখো 9:7 মানে কি, 9:7 মানে হচ্ছে তোমার 7টা হচ্ছে তোমার স্বাভাবিক শ্রবণগম, ওকে, আর তোমার 7টা হচ্ছে তোমার স্বাভাবিক শ্রবণগম, আর তোমার জন্মগত মুখবধির না 7টা হচ্ছে তোমার জন্মগত মুখবধির, আর 9টা হচ্ছে তোমার স্বাভাবিক শ্রবণগম। এভাবে করে তুমি দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসটা ব্যাখ্যা দিবা। ঠিক আছে? আমি একটু তাও বইটা দেখে নিই, যেখানে আমার একটু কনফিউজড লাগতেছে, দাঁড়াও। 9টা সন্তান স্বাভাবিক বাক শ্রবণক্ষম, আর 7টা সন্তান হচ্ছে মুখবধির। যেটা বললাম যে 2টা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যদি পাশাপাশি থাকে সেটাকে আমি বলতেছি যে মুখবধির, 2টা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাশাপাশি থাকলে। তার মানে এই যে 7টা আমি প্রচ্ছন্ন বের করলাম, এই 7টা হচ্ছে আমাদের কি মুখবধির, আর এই যে বাকি যে 9টা আছে, এই 9টাকে আমি কি পড়ছিলাম, মানে বড় হাতের প্রকট আর প্রচ্ছন্ন মিলাই ঝিলাই থাকলে সেটাকে আমি বলতেছি স্বাভাবিক শ্রবণ গমনা, স্বাভাবিক শ্রবণ ক্ষম। ঠিক আছে? স্বাভাবিক শ্রবণক্ষম, মানে স্বাভাবিক শ্রবণক্ষম এই 9টা, আর 7টা হচ্ছে আমাদের জন্মগত মুখবধির। বোঝা গেছে জিনিসটা? তো এই 8টা জিনিস পড়ে নিবা, ইনশাল্লাহ তোমরা ভালো করবা। আর হচ্ছে তোমাদের যে ম্যাথ পড়াইছিলাম একটু, যে কত % হচ্ছে আমাদের বাবা মা যদি মানে হিমোফিলিক রোগে আক্রান্ত থাকে, তো হচ্ছে কত % পুত্রে যাবে, কত % হচ্ছে কন্যাতে যাবে, এটা যে ম্যাথটা শেখাইছিলাম সেই ম্যাথটাও করে যাও। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।